খাদ্যনালীর ক্যান্সারের চিকিৎসা প্রথমেই বলেছি যে এটার কয়েকটা ভাগ রয়েছে, একটা সার্ভাইকাল পার্ট, একটা থোরাসিক পার্ট আর একটা অ্যাবডোমিনাল পার্ট। তো এই তিন জায়গার চিকিৎসা কিন্তু আসলে তিন রকম। যদি কারো খাদ্যনালীর ক্যান্সার গলায় যদি হয়ে থাকে, অর্থাৎ গলায় যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সার্জারি কিন্তু পসিবল হয় না। তার যদি দেখা যায় যে ঢোক গিলতে সমস্যাটা বেশি হয়, তাহলে স্ট্যান্টিং করা প্রয়োজন পড়ে এবং স্ট্যান্টিং করার পরে তাকে কিন্তু কেমো রেডিয়েশনের মাধ্যমেই চিকিৎসা সম্পন্ন করতে হয়। এরপরে থোরাসিক পার্টে যদি হয়, আপার থোরাসিক যদি হয়, সেখানেও চিকিৎসা করা অলমোস্ট পসিবল হয় না। সেক্ষেত্রেও কেমোথেরাপি এবং রেডিওথেরাপি মূল ভরসা। কিন্তু থোরাসিক পার্টে আমরা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারি এই সব ধরনের চিকিৎসা আমরা করতে পারি। এছাড়াও ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি আমরা মলিকুলার টেস্টিং এর মাধ্যমে যদি প্রযোজ্য ক্ষেত্রে আমরা এটাও দিতে পারি। অ্যাবডোমিনাল বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল জাংশন কার্সিনোমার ক্ষেত্রে সার্জারি, কেমো রেডিয়েশন, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি সবগুলোই দেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খাদ্যনালীর ক্যান্সার এর চিকিৎসা এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে। আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া। নিয়মিতভাবে চেম্বার করছি ইবনে সিনা কনসালটেশন সেন্টার, কানজকারী, শেরপুর রোড, বগুড়া এবং সনো কনসালটেশন সেন্টার, কলেজ মোড়, কুষ্টিয়া। প্রিয় দর্শক, আমরা ইতোপূর্বে ইসোফেগাস বা খাদ্যনালীর ক্যান্সার সম্পর্কে জেনেছি। আজকে তার চিকিৎসা সম্পর্কে আমরা জানবো। খাদ্যনালীর ক্যান্সারের চিকিৎসা প্রথমেই বলেছি যে এটার কয়েকটা ভাগ রয়েছে, একটা সার্ভাইকাল পার্ট, একটা থোরাসিক পার্ট আর একটা অ্যাবডোমিনাল পার্ট। তো এই তিন জায়গার চিকিৎসা কিন্তু আসলে তিন রকম। যদি কারো খাদ্যনালীর ক্যান্সার গলায় যদি হয়ে থাকে, অর্থাৎ গলায় যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সার্জারি কিন্তু পসিবল হয় না। তার যদি দেখা যায় যে ঢোক গিলতে সমস্যাটা বেশি হয়, তাহলে স্ট্যান্টিং করা প্রয়োজন পড়ে এবং স্ট্যান্টিং করার পরে তাকে কিন্তু কেমো রেডিয়েশনের মাধ্যমেই চিকিৎসা সম্পন্ন করতে হয়। এরপরে থোরাসিক পার্টে যদি হয়, আপার থোরাসিক যদি হয়, সেখানেও চিকিৎসা করা অলমোস্ট পসিবল হয় না। সেক্ষেত্রেও কেমোথেরাপি এবং রেডিওথেরাপি মূল ভরসা। কিন্তু থোরাসিক পার্টে আমরা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারি এই সব ধরনের চিকিৎসা আমরা করতে পারি। এছাড়াও ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি আমরা মলিকুলার টেস্টিং এর মাধ্যমে যদি প্রযোজ্য ক্ষেত্রে আমরা এটাও দিতে পারি। অ্যাবডোমিনাল বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল জাংশন কার্সিনোমার ক্ষেত্রে সার্জারি, কেমো রেডিয়েশন, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি সবগুলোই দেওয়া যেতে পারে। প্রিয় দর্শক, ইসোফেগাস ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সার, এই ক্যান্সারটি আসলে ক্যান্সার ক্যাকেকশিয়ার জন্য দায়ী বা এটি একটি ভয়াবহ রূপ লাভ করতে পারে। কারণ আমাদের খাদ্যনালী যদি অবস্ট্রাক্টেড থাকে, যদি কেউ খাদ্য গ্রহণ করতে না পারে, তাহলে কিন্তু তার শরীরের পুষ্টিহীনতা দেখা দিবে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার উপরের খাদ্যনালী সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে অনেক সময় গ্যাস্ট্রোজেজোনোস্টমি করে দেওয়া লাগতে পারে, যাতে তার একটি বাইপাস চ্যানেল যেখান দিয়ে সে কিন্তু খাবার গ্রহণ করতে পারে, যাতে তার শরীরে পুষ্টিহীনতা না আসে। প্রিয় দর্শক, আমরা ইসোফেগাস ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে আমরা জানলাম। আমরা যদি ইসোফেগাস ক্যান্সার আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে অবশ্যই যাদের ইসোফেগাস ক্যান্সারের যেই সিম্পটম গুলো, যেই প্রবলেম গুলো বা যেই লক্ষণগুলো আমি বললাম, সেগুলো যাদের মধ্যে আছে, তারা অবশ্যই একটি এন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবেন যে তার শরীরে এটা আছে কিনা। তো আমরা ইসোফেগাস ক্যান্সার যাদের মধ্যে লক্ষণগুলো আছে, তারা নিয়মিতভাবে, যাদের বয়স 50 বছরের উপরে, তারা 3 মাস অন্তর অন্তর বেরিয়াম সলো এবং প্রযোজ্য ক্ষেত্রে এন্ডোস্কোপি পরীক্ষা আপনারা করতে পারেন 3 থেকে 6 মাস অন্তর অন্তর। এরপরে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি প্রয়োজনীয় পরীক্ষা করতে পারেন এবং তার আন্ডারে আপনি স্ক্রিনিং করতে পারেন। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি জানলাম, আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।